ফুল নিবা বুঝছেন Okay. আমি আপনারে ফুল দিব So, what type of flower you will give me? এটা ফ্লাওয়ার তো যে কইমু যে পানি থেকে যে তুলিয়া দিলাই মাল্লা হাওলা করিয়া গুনি বাগি পারবা না Okay, okay. okay so can you describe it so can you look at the cupid Describe a happy event in your life. Okay. okay do you want to take a few minutes to prepare yourself No. okay please carry on Okay. ওটা বড় করি কোন নাম্বার ওটা দিতাম 2 নাম্বার না 3 নাম্বার एक नंबर तुम्हारा क्यूकट एक नंबर होता है तुम डिस्क्राइब करते Okay. Okay, in my entire life, I had participated lots of events. I have to talk about a happy event which I participated a couple of months ago. Actually, it was my best friend birthday party. Whenever I was chatting with him, the time he invited me to join his birthday party, and then next week I went his birthday party. It was very memorable for me because I gave him a expensive gift. Its name is Rolex watch. And whenever he watched me, he felt over the moon because I am his best friend and we enjoy together that day. I ate many dishes such as rice, cake, and many drink. And it was very special for me because I saw lots of people came this event, such as relative and as well as his friend and so on. And I find a people. His name is Mr. Kori Mahmoud. He was my childhood friend, and I talk many things with him. And that's why it was very happy event for me. That's all. Assalamu alaikum. interesting according to your speaking so if I take a break and if I need to give a feedback according to your speaking so I have to say that so why you did take some vocabularies or why you take some repetitions so while speaking English so somewhat like is whenever something and some grammatical mistakes are available here so one thing that the qcat was the event the past event so you could use like is the next week so can you remember the how to define like what like next week so next week means the upcoming time but you could speak like the past experience so you have to say that is the not like the next week is more than a week ago so somehow so everything is fine but something is better than is nothing মানে এই জিনিসটা করে গেছে যে আপনি যেহেতু প্র্যাকটিস নাই এই হিসাবে এই জিনিসটা হয়ে গেছে তো প্রথমত কত হইলো যে আমি একজন টিচার হিসাবে যদি আমি প্রশ্ন করে আপনার যখন প্রশ্ন করলাম ইভেন্টটা নেওয়ার লাগে অর্থাৎ প্রথম সমস্যা হয়ে গেছে কিতা প্রত্যেকে লিসেন টু মি প্রত্যেকে লিসেন করো যে একটা জিনিস শুনেন যে যখন একটা কিউ কার্ড শুরু করবা তখন চিন্তা করা লাগবে একটা কিউ কার্ডের বিষয়ের উপরে আমি 2 লাইন বা 1 লাইন আমি হিন্স মাথা লাগবো কারণ এগুলা যদি না মাতি তাইলে আমি পুরাটা 2 মিনিট কভার করতে পারতাম না তাহলে অর্থাৎ টপিকটা কিতা একটার লই আমি 2 মিনিট মাথা দরকার ঠিক আছে ওকে তার আগে আমি বায়োর যে ভুলগুলো আমি কইলাই তো বায়োর ভুলগুলোর মধ্যে আমরা কিছু গ্রামার মিস্টেক পাইলিছি তো গ্রামারের মিস্টেক প্রথম ক্ষেত্রে যে দেখা যায় যে whenever যে
বা অথবা whenever I was something continuous tense কি ইউজ করছেন যদি একটা ম্যানার কেস মানে এটা যে মানা যায় না এটা কি ইরেসপন্সিবল বা যে কমন মিস্টেক যেগুলা যেগুলো এক্সামিনার ধরবো তো কন্টিনিউয়াস টেন্স এগুলা যে whenever মানে কি যখনই আমি তার লগে দেখা করতেছি তো এইরকম ভাবে কথাটা মিন করছে যদি এক্সাক্ট মিনিংটা হইছে না তো এই ক্ষেত্রে গ্রামার গুলা ইউজ হইছে এন্ড দেন সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো যে দিকগুলা কিতা তাই যে টপিক গুলা নিছেন মানে যে ইভেন্টটা নিয়ে মাতিছেন এই ইভেন্টটা পারফেক্ট হইছে না বা তাই মেকআপ করতে পারছেন না মানে ফ্লোটা সুন্দর হইছে না কারণ আমরা কত পয়েন্টটা কইছে যে পয়েন্টের টপিকের নামটা কইতাম দ্যাটস ফাইন টপিকের নামটা তাই সুন্দর করে কইছেন বাট এতটা এক্সপ্লেন করিয়া কইতে পারছেন না দেন একটা টাইম পিরিয়ড যে এক্স্যাক্টলি আমি যে শুনতে পাইনি এই বিষয়টা তো এখানে টাইম পিরিয়ড হইতে গিয়ে নেক্সট উইক কইলেছেন বেড়া খাইলেছেন ওদের এন্ড দেন ওই যে কোন জায়গা হ্যাপেন হইছে এই জিনিসটা স্পষ্টভাবে টাইম কইতে পারলে আরো ভালো হয় কারণ একটা প্লেসের মুভমেন্ট তো অতএব অনেক জিনিস এক্সপ্লেন করা যায় এন্ড লাস্ট হলো অপিনিয়ন এই অপিনিয়নের ক্ষেত্রে জাস্ট টাইম কইছেন যে খুশি হইছেন বা অনেক ওই জিনিসগুলা পাইছেন এতটুকু পর্যন্ত বাট এক্স্যাক্টলি এক্সপ্লেইন হইছে না অর্থাৎ এটা কিউ কার্ডের প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে সাধারণত আপনার আইডিয়া থাকা লাগবে একটা বিষয়টারে এক্সপ্লেন করতে হলে যথার্থ নিয়ম জানা লাগবে বুঝছেন অর্থাৎ এটা কিউ কার্ড যখন তাবো অ্যাটলিস্ট প্রথম দুই লাইন আপনি যে প্রথম দুই লাইন আপনার কি তাবো ওই টপিকের উপরে মারতে হইব যেহেতু আপনার যে ইভেন্ট রিলেটেড হয়েছে কেন হইতে পারে যে ভিন্ন কথা আপনার লাইফে হইতে পারবে যদিও আপনি প্রথম এক লাইন কইছেন তারপর একটা স্পেসিফিক যদি আপনি মনে করেন যে আপনার রিজন দিতে পারবা এই ইভেন্ট গুলা খেনে আপনি সাধারণত ইভেন্টে সাধারণত জয়েন করেন ইভেন্টে সাধারণত গিয়া ফাঁকাইন অথবা ইভেন্টে গিয়া খাইন এইরকম জিনিসগুলো সাধারণত হইতে হইব যে আমি সাধারণত ইভেন্টে ভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করি অথবা ভিন্ন ইভেন্টে আমি জয়েন করি এগুলো কারণ ভিন্নভাবে হইতে পারে এন্ড আপনি যখন টপিকটা শুরু করবে এই টপিকটা শুরু করার সময় হিন্টস একটা দিতে হইব মানে একটা ইন্ট্রো দিতে হইব যেটা এক্সামিনার বুঝতে হইব যে আমি টপিকও যাই আর বর্তমানে আমার যে টপিকটা দইছে টপিকটা আমি যাই আর টপিক কি টান দিয়ে আমি মাতিতাম তখন গেল টপিকটা যাওয়ার পর আপনার টপিকের নামটা স্পষ্টভাবে কইবা যে এই টপিকের যে এটা হ্যাপি ইভেন্ট এই হ্যাপি ইভেন্টের নাম হইলো অক্টা তাহলে যখন একটা হ্যাপি ইভেন্ট কইলা দ্যাটস মিন যে বার্থডে পার্টি যদি আপনি যখন কইছেন এই কথাটা তো এই কথাটা জাস্ট মিন আপনি বার্থডে পার্টি মিনটা করছেন বাট এই বার্থডে পার্টিটার জন্য একটু এক্সপ্লেইন করি এটা তাইলে আরো ভালো হইল না অর্থাৎ আপনি চাইলে একটাও কইতে পারলাম না যে একটা শুধুমাত্র একটা শুধু যে আজকের লাগি না আজকের শুধু অ্যাক্টিভিটি না এগুলা অফিসন থাকি বাক্কা কতদিন থাকি অর বা পাক্কা যে 10 বছর থেকে বা 20 বছর থেকে এই বার্থডে পার্টিটা হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি কি হতে হয় এই যে ইভেন্টটারে একটু মানে রিফ্রেশ করতে পারেন বুঝছেন এখন শুধু এটা কিন্তু বার্থডে লাগে না যে কোনো একটা ইভেন্টের নাম কইলে আপনি চাইলে হতে পারবে এটা কিন্তু আমরা 10 বছর থেকে আমরা এটা কন্টিনিউয়াসলি করি আর অতএব একটা আমরা লাগে ফেমাস একটা বার্থডে পার্টি বাট এখন যদি আমি একটা যে স্পেসিফিক টাইম কই যে সময় আমরা এই হ্যাপি ইভেন্ট হয়েছিল এই ইভেন্ট যে তখন আপনি একটা যে নামগুলা কইবা বাট আগে হিন্টস দিবা যে যদি আমি স্পেসিফিক টাইম কই কারণ এটা তো বর্তমানে প্রতি বছরে বছরে অর বাট স্পেসিফিক টাইম কইলে এই টাইমের ক্ষেত্রে আপনি জন্মদিনের নামটা সুন্দর করে ইউজ করবা এন্ড ওই ডের সময় ডেটা যদি স্পেশাল কোনো মিনিং থাকে আপনি চাইলে মিনিংটাও এক্সপ্লেন করতে পারেন এন্ড দেন হইলো যে যেহেতু বার্থডে পার্টিটা আপনি কেন যে ডিরেক্ট হয়েছে ওয়ার ইট হ্যাপেন্ড কোথায় ঘটছে আপনি চাইলে কিন্তু এক্সট্রা এডিশনালি হইতে পারবা অলদো অলদো মানে যদিও বাংলা আমি বাংলা কই কারণ ইংলিশ কইলে তো আমি জাস্ট কইমো আপনারা কিছু বুঝতে না তো আপনারা যখন ওয়ার কথাটা যাবেন আপনারা ডিরেক্ট যাইবা কিনা ইট হ্যাপেন এট কিটা ধরলেন নেক্সিস গোলাপগঞ্জ এটা নেক্সিস গোলাপগঞ্জে ঘটেছে বাট এটা কইলে শর্ট আনসার হয়ে যায় চাইলে কিটা করতে পারবা অলদো বা যদিও দিয়ে কম্পারিজন করা যদিও প্রতি বছর বার্থডে পার্টি গুলা হয় যে কোনো একটা যে ক্যাফেটেরিয়ার মধ্যে বা যে কোনো একটা ন্যাচারাল একটা প্লেসের মধ্যে বাট এবার কিন্তু আমরা বাড়িতে বা আমরা রুমের ভিতরে কিটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করছি তখন ও অ্যারেঞ্জ কথাটা নিয়ে আরো কিছু কেন অ্যারেঞ্জ খেয়ে করছে কিতা দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে বা খেয়ে অ্যারেঞ্জ আইছে কিভাবে অ্যারেঞ্জ করছেন অনেক জিনিসগুলো এই জিওর মধ্যে আইয়া বলো না তো এই জিনিসগুলো এন্ড লাস্টে কি অপিনিয়নের ক্ষেত্রে এখানে দুই তিনটা যে ফ্যাক্ট আইতে পারে যখন কইবো এক্সপ্লেইন করার লাগে তখন দুই তিনটা ফ্যাক্ট আইতে পারে কারণ আমরা খালি একটা জানি দেখেন আমি কিন্তু কিউ কার্ডের কথা চিন্তা না করি আমরা যদি কই যে পার্ট বানো যখন একটা বিষয় যখন কইবো যে আমি হাঁটি যে ডু ইউ ওয়াক তখন কইবো যে আপনি কি হাঁটেন তখন কই না ইয়েস আমি হাঁটি তারপর প্রশ্ন করি যে কেন হাঁটেন তখন দেখবা আপনি দুই ভাবে বা তিন ভাবে রিজন করার চেষ্টা করেন একটা কইতে পারেন যে আমার শারীরিক ভাবে আমি ভালো থাকি আর একটা কইটা মানসিক ভাবে ভালো থাকি বলেন না তাহলে একটা কথার দুইটা দিকে আপনি কইতে পারেন সিম্পল একটা জিনিস ঠিক তেমনি ভাবে এখানে ইভেন্টের মধ্যে অনেক জিনিসগুলো হয় এক হইতে পারে যে এখানে কালচার বোঝা যায় কালচার আন্ডারস্ট্যান্ডিং করা যায় একটা কালচারাল প্যাটার্ন দিয়ে কথা কইতে পাওয়া যায় একটা হইলো যে এখানে যে যখন মানুষের সাথে মিশি বা আমার মন ফ্রেশ হয় এখানে একটা
আরেকটা হইতে পারে যে কোনো একটা স্কিল, স্পেসিফিক স্কিলগুলো আমরা জানা যায়। আরেকটা হইতে পারে ওই কালচারের সাথে আপনি রিলেট করতে পারবেন। আমি ভিন্ন স্পেসিফিক অথবা স্পেশালাইজড যেগুলো কি মানে স্পেশাল মানুষগুলোর সাথে আমি দেখা করতে পারি, কথা হইতে পারি, তার কাছ থেকে আমার অনেকটা শেখার আছে। তো এইভাবে আপনি কিটা করতে পারেন যে কোনো একটা ইভেন্টারে আপনি রিজনেবল স্টেটমেন্ট দ্বারা জিনিসটা আরো এক্সপ্লেন করতে পারেন, তখন আরো ইজি হয়। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনারা প্রথম থেকে যদি আপনারা প্র্যাকটিস করেন, জাসমিন শুধু একটা এগুল লাগি না, যদি আমরা চেষ্টা করি যে নিচরটাও যদি চেষ্টা করি দেখবা সেম কাহিনী। আর মজার কথা হইলো আজকের পিডিএফটা হইলো যেগুলো সবগুলো হইলো ইভেন্ট রিলেটেড, না আপনি চাইলেও পিতা না চাইলেও পিতা। কিন্তু লাস্টে গিয়ে আমি একটা যে মজার একটা টপিক কইমু, যে টপিক গুলো আগে আপনারা যে আমি টেস্ট গুলা নিয়ে আর কি। তো দেখা যাক আমি কি ভাই নাম তানবীর ভাই, জি স্যার। একটু প্র্যাকটিস করবা, এগুলা কিন্তু কমে গেছে। আগে খুব ফ্লোতে আসলা, বাট এখন মানে ওয়ান কাইন্ড অফ ডাউন। Okay. ওখানেও তো কইতে পারি by joining any event we enhance our relationship with together. ইয়েস ডেফিনেটলি। এগুলা ওই যে আমি কইছি না নাকি বন্ডিং এর ক্ষেত্রে, কালচারাল প্যাটার্নের ক্ষেত্রে, তারপর কি যে কোনো একটা মানসিক ক্ষেত্রে, ভালো লাগা খারাপ লাগা ওটার ক্ষেত্রে যে কোনো ভাবে আনবা। ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নাই, সামনের ক্লাসে ইন ডিটেইলস নিয়ে আলোচনা করবো, ফাটাইলিমু, রেডি থাকবো। তো এখন ধরেন আর কাকে বলা যায়, হু ইজ দ্য ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, সরি শর্মাইন, খালি আমারে শর্মাইন যদি তাইলে তো কালকের দিন তো স্যার শর্মাইন। ওকে, ইমন আহমেদ ভাই মাইক অন করেন, মাথা লাগবো, পারবা? ইয়া কেউ গেছেন? আচ্ছা শাহানা যে আহমেদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি মাইক জুড়ে অন করে দিন, অন করা তো জান না। জি হ্যালো। জি, আপনাকে জুড়ে অন করা হচ্ছে, বাট আপনি কথা বলতেছেন না। আপনার জন্য এই দ্বিতীয় নম্বর কিউ কার্ড, আপনি কি এক্সপ্লেন করতে পারবেন? memorable মেমোরেবল event in my life. পারবা? They made a happy. No, sir. চেষ্টা করুন, ক্যারি অন। Event. স্ক্রিনের সামনে আছে, দেখি জাস্ট হইয়া যায়। ইভেন্ট একটা সিলেক্ট করুন এন্ড দেন হইয়া যায়। ইভেন্টে কি গিফট টিফট এগুলো আছে নাকি, যে কোনো একটা কিছু গিফট দিব? মানে ইভেন্ট একটা মানে আপনার যে মনে আছে এমন একটা যে বা একটা অসাধারণ একটা যেগুলো মনে রাখার মতন একটা ইভেন্ট আপনার লাইফও, এই ইভেন্টের যে নাম হচ্ছে ওটা কইতা, অর্থাৎ পয়েন্ট দেওয়া আছে কখন ইভেন্টটা হয়েছিল, কোথায় হয়েছিল, কিটা হ্যাপেন্ড হয়েছিল, এন্ড এক্সপ্লেন করতে একটা কেন মেমোরেবল, একটা আপনি কইতা। না স্যার, পারতাম না। কইলাইন পটরি কইলাইন বাদে খাইল থেকে আর আইতাম না আমি। এটা তো হার্ড লাগলাম, পারতাম না, এখন লাগে। হার্ড তো বাদে লাগবে, এখান তো হার্ড লাগার জন্য তো কোয়েশ্চেন করতেছে। আগে তো আপনারা যে জিনিসটা, আর আপনার উবাইন আপনারা আগেই কেছে, আপনি এখন কইরা হার্ড উবাইন। তো এখানে যদি আচ্ছা এনিহাউ যে এনিওয়ান যে আর কেউ পারবা যে তান খে মুম্বাই খে আতুলছেন মেমোরি পিকচার লইয়া। না তানবীর ভাই আপনারা দিয়া। ওকে, তানিয়া আক্তার সাদিয়া, আপনি পারবা? তানিয়া আক্তার সাদিয়া মেবি না। আচ্ছা সালিহা আপু, আপনি কিতা জিওর ও আরেকজন নাইমা বেগম। ও আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওকে, দেখি কিতা তানিয়া আক্তার তান কিতা পারবানি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কিতা পারবানি? জি স্যার, ট্রাই করব। জি, তো আপনারা অত বিল দিয়ে ডাকেন, আমার গলার বেদ হয়ে গেছে। কুইক তাড়াতাড়ি শুরু করেন। In my entire life, হুম I have celebrated many events, but among of them, I would like to talk about a memorable event in my life.
to comment with. It was the birthday of my younger brother, and it was his 18th birthday. Hmm. In other words, I surprised a party for him at my sweet home. As far as I do remember, it was middle of July 2024. Most importantly, my parents were also with me in this plan. We invited a few of his close friends and some relatives. My mother baked and iced the cake. Actually, she has a gifted hand at cooking and baking. Moreover, there were many things which I did in this party. First and foremost, after my brother left for college that morning, I decorated our home with flower and balloon. Another point is that I ordered some spring roll and sandwich for the guest. What's more, I even organized some games such as musical chairs and passing the parcel. I gifted a call phone to my brother. He always wanted it, but my parents would not let me buy one. That's all what I can share with you at this moment. Okay, thank you so much. And so let's move to your feedback session. So আপনার আনসার গুলা ঠিক আছে, বাট আমি এখানে জানি আমার যে ফিল পাইলাম না যে আপনার মানে কথাটা হইলো যে অনেক সময় যে মার্কটা ক্যারি করে যে এক্সামিনারের উপরে, এক্সামিনার কতটুকু আপনার কথাটা বুঝতে পারে। তো এই ক্ষেত্রে কথাগুলা মানে কোনো ধরনের ইমোশন ক্রিয়েট হইছে না, মানে দেখা যায় যে মাথি লেগে সঙ্গে দেয়। অর্থাৎ যে আপনার টপিকটা সিলেক্ট করা ভালো হয়েছে একটা দিকগুলা যে আগর জন্য বার্থডে আউট অফ বার্থডে, বাট আরো কিছু হওয়া যায়, আরো কিছু মেকআপ গুলা করা যায়। আর যদিও এই যে সিস্টেমে আছে, যদিও কিছু গ্রামার ইউজ হয়েছে যদিও, বাট এগুলা যে মানে মুখস্থ বোঝা যায়, মানে এমন বাটে আপনি হইতে হইব এই জিনিসগুলা যাতে আপনার মুখস্থ যে বোঝা যাইতো না, বোঝা যাইতো যে আমি রিয়েলাইজ করি মাতিয়ার এন্ড দেন আমি পেশার। তাহলে এই যে জিনিসগুলো আমার জানা আছে বা এডিশনাল যে ওয়ার্ড গুলো আছে যেগুলো আমি ইউজ করছি মোস্ট ইম্পর্টেন্টলি, বা আরো দুই একটা জিনিসগুলা যে আপনি ইউজ করছেন, দ্যাটস মিন অকটা হওয়ার সময় একটু স্ট্রেস দিয়া পড়বা বা একটু প্রেশার দিয়া পড়বা যাতে বোঝা যাইব যে আমি কিতা করতে নিশ্চয়ই হইয়া। এন্ড দেন আদার হইলো যে আপনার স্পিকিং এর ক্ষেত্রে যে আই থিন এইগুলা জিনিসগুলা ইউজ করবা। তো এক্স্যাক্টলি আমি ইলাবোরেট করি যে আপনার হোল মার্কিং ক্রাইটেরিয়া, তাইলে দেখা যায় কিতা প্রনাউন্সও তুরাতুরি আপনি মার্কেটটা পাই দিবা, গ্রামারও হালকা পাতলা মার্ক পাই লিবা, বাট কোহেরেন্স এন্ড কোহেশনও গিয়া ওই যে কিতা যখন একটা টপিক ওয়াইজ যদি নামে পাওয়া যায় তখন টপিকও গিয়া আপনাকে বেড়া হাই দিতে পারেন, এটা মার্কিং আইতো না এক্স্যাক্টলি। তো এজন্য যে একটু আমি যেদিন হই যে যেদিন জিও করি, কারণ জিও কোর্স শেষে মানে সরি ক্লাস শেষে আমি একটা টপিক দিব, এই টপিক দিয়া এই যে বাকি প্রথম যে দুইটা আছে এই দুইটা আমরা জিও করে নিলাম, কভার আপ করে নিলাম, ঠিক আছে? তো সমস্যা নাই, মোটামুটি আপনারা বালা পারছেন, বাট একটু খেয়াল রাখুন যে একটু স্মুথলি আনার লাগে। ওই যে আমি একটু আগে যে জিনিসটা বলছি ডিরেক্ট টাইমটা না বলিয়া আপনি ইনডিরেক্টলি আরো কিছু একটা মেক করে দিলাম, ইনডিরেক্টলি কিছু একটা জিনিস করবা, এতে আপনার ভালো হইব। ওই যে মেমোরেবল ইভেন্টের ক্ষেত্রে ওই জিনিসটা যে ইভেন্ট হোয়ার দ্য ইভেন্ট টুক প্লেস, তো এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট ইভেন্টের প্লেসের নাম না কই আপনি কইবা যে ন্যাচারালি আমরা টুক করি যে নতুন প্লেসেস, ফর এক্সাম্পল লাইক XYZ হইয়া দুইটা প্লেস, বাট আনফরচুনেটলি যে in the particular moment বা in this particular moment so I took the alternative one, তো ও আপনি কইলা অর্থাৎ বোঝা গেল কিতা যে এই লাইনটা ডিরেক্ট না কইয়া আমি একটু পিছন থেকে ব্যাক হয়ে আইছি। তো এগুলা কিন্তু কমন, যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে কমন পড়ে যায়। আর এখানে হচ্ছে হোয়াট হ্যাপেন এক্স্যাক্টলি, তো এখানে কিতা ঘটছে, এখানে গোটার মতো নাকি এক্সাক্ট মানে মেমোরেবলের ক্ষেত্রে মানে মনে থাকার মতন এইরকম কোন একটা জিনিসগুলো এক্সামিনারে পান না। তো যদি না পাই তখন দিন শেষে মানে আমার রেজাল্ট আইতো না, মানে এতটা ভালো হতো না।
আপনারা বেস্ট দিলে 5.5 দিব আর নাইলে 5 দিয়ে রাখিয়ে দিব। এজন্য স্পিকিংটা আরো একটু যে গর্জিয়াস করা লাগবে, চেষ্টা করবা। আপনি মেবি প্রথম ক্লাস নাকি তা না, জি স্যার। বুঝছেন, একটু চেষ্টা করবা, এগুলা সমস্যা নাই। আর সামনের ক্লাসে ইনশাল্লাহ আপনারা দেখাই দিব, না টেনশন। জি স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তো এখন নাইমা আক্তার, হ্যাঁ নাইমা বেগম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রেডি আছেন? জি স্যার। ওকে, শুরু করেন। আপনি বিছনার থেকে উঠেন, বিছনার থেকে উঠিয়া সুন্দর করে বইন এন্ড বইয়া কইলেন ধন্যবাদ স্যার। তাই লাইন দোয়া সারন। শুরু করেন। Describe a special day that you made happy, and অথবা describe the recent event that you made happy. I'm passionate about meeting individuals who have achieved remarkable success. Those because those that can positive change in my life. Now I am about to describe a special day that I made happy. The first day comes to mind is was my birthday last year. My friends and family planned a surprise party for me at home. I did not accept anything, so it was a big surprise when I walked into the living room and saw balloons, rose, and decorations, and all of my lab once there. They sang a birthday song, give me a beautiful cake, and we all laughed and took photos. My best friends give me a handmade gift because handmade gift is my favorite, like Nokshikata, uh, which was very meaningful to me. আর পারি না স্যার। হ্যালো, জি এটা একটা মোবাইল ফোন দিয়ে হইতো না, যে আমার ভাই আমার একটা মোবাইল ফোন দিত। জি, সবকিছু হইব যদি আপনি বলা বুঝতে পারেন, সবকিছু দিয়ে হইব। তো ওকে, সমস্যা নাই, আমি একটা ফিডব্যাক দিলাম ওনাকে নিয়ে। ওনার স্টার্টিং পয়েন্টটা সুন্দর আসলো, বাট শেষে গিয়া এমন একটা টপিক সিলেক্ট করছেন যে টপিকে প্রত্যেকের দেখা যায়, প্রত্যেকে এমন লিখে রাখবা যে আমার টপিক সিলেক্ট করতে আমার হার্ড হয়, টপিক সিলেক্ট করতে আমি রং করি, যার কারণে আমি আইডিয়া পাই না। এক্ষেত্রে পরবর্তীতে গিয়ে আনসার মেকআপ করতে পারি না, আনসার মেকআপ না করতে গিয়ে ফ্লুয়েন্সি গুলা থাকে না, মানে মামলিং গুলো হয়ে যায়, তখন গিয়ে বের হয়ে যায়। তো প্লিজ। আমি একটু বলি স্যার। জি, আপনি ফিডব্যাক দেওয়ার পর আমি বলবো দেখবেন আপনার শেষ হয়ে গেছে, আপনার শেষ হয়ে গেছে না, মানে আপনি আপনার দেখি, আর যদি না হয় তাহলে আমি করাই দেখি, তারা লই আগে, কারণ নিমু আস্তে আস্তে। তো নাইমা আক্তার যে খালি আক্তার হইয়া বেগম, যে আপনি জিও করবা টপিকটা সিলেক্ট করতে একটু ভালো মতো জিও করবা, যেই টপিক গুলা সিলেক্ট করবা যাতে মাথা যায়। তো আপনারা প্রত্যেকে খালি বার্থডে পার্টি নিয়ে একটু বাদে আমরা টপিক দেখাই দিব কিতা লইয়া মাথা যায়। এন্ড দেন এখন আমরা খুব ভালো হয়েছে, তো আর কিতা করবা। ওকে, তা সমস্যা নাই। এন্ড দেন আমরা খারে খাওয়া যায় আফজল আহমেদ, আপনি কিতা পারবা? এন্ড আহমেদ রুবেল,
ও রুবেল ভাই বলবো ইয়েস আপনার লাগি কিতা খোয়া যায় আপনার লাগি ওটা উপরে দেখো সুজা আমি তো নতুন অগো ফোন অগো দেন কান্ট্রি memorable event from your school days. number 3 Yes, sign number. hard is वो दूल्हे तो 3 दिले अच्छा 3 दिन के 3 दिन. Assalamu alaikum. My name is MD Rubel Ahmed. I'm a student of Nexus International Global Select. Online base 00. Today I want to talk about a recent event that made me happy. Last week I passed in an important exam. It was my midterm exam at my law college. I studied hard for many days. When I say my result, I was very happy. I got good marks in all subjects. My family was also very proud of me. My father smiled and said, "Well done." My mother cooked my favorite food that day. It made me happy because my hard work was successful. It gave me more confidence for the future. That's why event made me very happy. Thank you. Listen for me. Thank you. আপনার লাগে এত তাড়াতাড়ি দেওয়া হইলো। তো ভালো হইছে সুন্দর প্রথম ইন্ট্রো গুলা খুবই সুন্দর হইছে এন্ড দেন যদিও 2 মিনিট কমপ্লিট করলে আরো ভালো হইতো তো যাই প্রথম পারফরম্যান্স অসাধারণ করছেন সেজন্য এত তাড়াতাড়ি আমার পক্ষ থেকে বুঝছেন দেন অন্য কিছু প্রনাউন্স গিয়া সমস্যা হয়ে গেছে হয়তো মেবি মানে টেন্সের ক্ষেত্রে কেন সে হইছো নি যে সো হইতো ঠিক আছে একটু খেয়াল রাখবা আমার বেসিক দুর্বল স্যার বুঝছি তারপরে কেন ফাদার্স কইরা মানে এখানে ফাদার বা ফাদার তো এখানে ফাদার্স এস লাগাইরা ঠিক আছে তো এইটা ক্ষেত্রে একটু খেয়াল রাখবা তো এই যে গ্রামার গুলা মিস্টেক করা আস্তে আস্তে যেহেতু আপনার দুর্বল আমি জানি তো তারপরে চেষ্টা করছেন এটা অনেক ঠিক আছে সমস্যা নাই টপিক ওয়াইজ ওলা তুমি প্র্যাকটিস করেন পাস্ট টেন্স শুধু রিলেট করিয়া দেব বা প্রেজেন্ট পাস্ট এগুলা দুর্বলতা হাঁটবো আস্তে আস্তে ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখা যাক কি তো আর ওকে আরিফ আহমেদ আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমি তো ক্লাসে ছিলাম না খারাপ ছিল না মাত্রই জয়েন হয়েছি মানে প্রথমে কি পড়ানো হয়েছে প্রথমে কিছুই পড়ানো হয়নি জাস্ট আমরা আপনাকে প্রশ্ন করতেছি আর আপনারা উত্তর দিতেছেন এই রকম অবস্থা আজকে একটু সময় কমে গেছে যার কারণে আর ক্লাস করাইনি তবে আগামীকাল ইনশাআল্লাহ লং টাইম ক্লাস নিয়ে আসবো দেখা যাক কি হয় আমার এখন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কোথাও মনে খাকি আবার ঢুকি বুঝি ওই নেটওয়ার্ক দুঃখে আমি এখন পর্যন্ত আমি অফিসে বিলং করতেছি তো এই ক্ষেত্রে একটু পরে বাসায় বাসায় যেতে হলে প্রায় আধা ঘন্টা প্লাস লাগবে 1 ঘন্টা প্লাস লাগবে স্যার এখন অফিসে আপনি ইয়েস আমি অফিসে আছি সারাদিন ধরে আমি দেখা মতো বৃষ্টির কারণে বুঝছি তো আমি তো কইলাম আমার লাগে দেখা করিয়া যাইতা একমাত্র মানুষ আমি তো আমার বাড়িতে দাঁড়িয়ে আছিলাম রেনকোট শুনে গেল আর মানে বৃষ্টি বেশি আছিল যখন আপনার মার্কেটের সমস্যা হচ্ছে যে গাড়ি রাখা যায় না মেইন প্রবলেমটা তো দেখ সমস্যা নাই এমনি আইলে আইবা প্রবলেম না আর বেশি দিন আর ফাইরা না আমি সিলেট যাই আর কি তো এই ক্ষেত্রে অনলাইনে তো মানে শনিবারে খবর ইনশাআল্লাহ ওকে অনলাইনে তো সিলেটে নাইতা ইয়েস আমি সিলেট আছি ইনশাআল্লাহ পাইবা আমার সিলেট মানে ব্রাঞ্চ হলে নাইতা আপনি ব্রাঞ্চ আছে আমরা সিলেট ব্রাঞ্চ আছে নেক্সট ইন্টারন্যাশনাল বলিয়া একটা আছে একটা ইন্টারন্যাশনাল তো একটা আমরা যে ওকে সমস্যা নাই যদি কেউর যে সমস্যা হয় যে মানে যে কোনো সমস্যা মাঝে মধ্যে সিলেট দেখা করতে পারবো তবে সম্ভব না কারণ ইউনিভার্সিটি তো আছে ইউনিভার্সিটি শুধুমাত্র যাইমু এন্ড দেন ব্যাক করবো তো ওখানে মাঝে মধ্যে আবার আইএলটিএস পড়াইম ওই ক্ষেত্রে দেখ আল্লাহ অনলাইনে সেটা পারানি শিওর আমি অনলাইনে থাকবো অনলাইনে হইলো স্যার হইলো ওকে সমস্যা নাই আল্লাহ দোয়া করবা যাতে আমি স্টেবিলিটি জেলে থাকতে পারি ওকে সাইফুল্লাহ খুব সুন্দর নাম ওকে ভাই আছেন
ওকে, আপনার দিয়ে একটা প্রশ্ন প্র্যাকটিস করা যায়। আপনার নামটা যে সুন্দর, আমারে দিলাই। আমার নাম লয়ে খাইল বাদ পুরো মায়ের ওর বুঝছেন। এখন একজনে কইরা রেদওয়ান, একজনে কইরা কাশেম, এখন কিটা করা যায় কোন? এখন তো মানুষে খালি খালি আইয়ে দোকান রেদওয়ান স্যার কই, এখন অথচ আমার লগে মাতিয়া কোন যে রেদওয়ান স্যার কই, ও আর কি মাইল লাগছে। তো যাই আপনার নামটা দিলেন। জি কিতা কইরা জিও না, ও রুবেল ভাই কিতা কইছেন? আমার এখানে স্যার রেদওয়ান আহমেদ দিছে বলে রাখা। তো ওখানে মানে এটা আমার মানে ডাক নাম এন্ড মেইন নাম হলো আরেকটা। যাই তো আশিক ভাই সেভ দিয়ে ভাবে দিয়ে দিলাম আমি তো। বুঝছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। যে নামে ডাকবো আমারে পাইবা, ঠিক আছে, তো সমস্যা নাই। তো এখন মতো হইলো যে শুরু করেন ভাই সাইফুল্লাহ ভাই। ওটা হ্যাঁ 7 নম্বর। ও বাবা, এক্সামিনার গিয়া কোন যে স্যার এগুলো পছন্দ না, লাল কালার পছন্দ না, সাদা কালার পছন্দ, শেষ। আচ্ছা কইলেন আমি বালা এক্সামিনার কইলেন। Over the span of my life, I have explored numerous important events celebrated in my life. However, I would like to talk about an important event that I celebrated. So it is a birthday party. In the last week, my friend was a birthday. So we are celebrated together. Then with my friends and her family. Then after celebrating birthday, after that we together go to Gulafan Sunrise restaurant. Then we are eat together. So after that ঠিক আছে স্যার আর না স্যার। ওকে, আগে কোন আপনি গোলাপগঞ্জ সানরাইজ আনতে পাইলে, আপনি গোলাপগঞ্জই মানুষ নাকি? জি স্যার। আমার বাড়ি কই? বাদেশ্বর স্যার। ইয়া গোলাপগঞ্জ টাকা বাদে একদিন তো দেখা করছেন নাই। ইয়া ওটা একটু থইলাম। জি স্যার। ইয়া পাটা আইমা স্যার, দেখি স্যার কাইটা না স্যার। ওকে, সমস্যা নাই, সময় করি আইবা, আসি আমরা ইনশাআল্লাহ। তো এখন কত হইল যে সুন্দর করেও কইছেন, বাট কিতার লাগি বেড়া হয়ে গেছে এগুলা তো বুঝিয়েন না। ও আইডিয়া মেকআপ করতে গিয়া ওকে বুঝি আর প্রত্যেকের সমস্যা আইডিয়া। তো অধ্যায় খালি সামান্য দৌড়াই আর জাস্ট মিন করিয়া দেখেন, যদি আপনার আইডিয়া থাকে, আমি সেন্টেন্স ফার্স্টটা দিলাইলাম, আমি যদি একটা বিষয়ের উপরে আইডিয়া কিছু দিলাই, দেন আপনারা দেখবা এটা টপিক ফাটাই দিবা, দেন সিমিলার আইডিয়া রাখি রেখে খালি মানুষের নাম বদলাই বলে আপনারা দিবা। দেন আপনার জিওর ক্ষেত্রে আপনার কিছু গ্রামার মিশে, তার মধ্যে কমন একটা গ্রামার পাইছে আফটার দ্বারা। আফটার সেলিব্রেট এইরকম জিনিসটা আপনি একটা কইতে পারবো, আফটার সেলিব্রেটিং। তো TIING এই জিনিসগুলো ইউজ করার চেষ্টা করবো। আফটারের পর যে কোনো প্রিপোজিশনের পর বার বইলে বা প্লাস ING ইউজ করা লাগে, ঠিক আছে, মাথাতে রাখবে একটু, বুঝছেন? আইডিয়া ঠিক করলে আপনারা ওই যে আশা করা যায়, কারণ প্রত্যেকের দেখছি ফ্লুয়েন্সি গুলা মেকআপ করতে পারেন, বাট মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়। ওকে ওকে ওকে, সামনের দিন শিখাইমু ব্রেইন স্টর্মিং, কিছু লাগতো না আমার। আজকে আমরা রেজাল্ট দেখছেন নি আপনারা? তো ওই যে 7 যে শিক্ষার্থীটা পাইছে, এই শিক্ষার্থীটা তো কোনো ব্রেইন স্টর্মিং কিতা কোনো আইডিয়াও করছে না 1 মিনিটও। কলম খালি খাক যেটা আমি কইছি, খাক যেটা নিবা ও রাখবা, স্টেবিলিটি ও জাস্ট আখাই পাই, কি ওর কিছু করবে না। কারণ এমন বাটে গেছে তারে আগে এই জিনিসগুলো আগে আঁকতে প্রিপেয়ার করা দেওয়া আছে যে কিতা আইব কিতা না, বা কোন টপিক আইব ইত্যাদিও। কাহিনীগত কমন একটা টপিক করছে, এন্ড দেন কোনো প্রিপারেশন লাগছে না, খালি জাস্ট টাইম 1 মিনিট দিছে, 1 মিনিট খালি চিন্তা করছে কিতা মাতিতাম 2 মিনিট, দেনও তো শুরু করছে একটা। তো তার সবচেয়ে ভালো একটা দিক আসলো যে তান্ডে যখন আমরা শিখাই দিছি কিতা হাতের মুভমেন্ট গুলা করার লাগে, মানে হাতের বডি ল্যাঙ্গুয়েজ গুলা ঠিক করার লাগে কথা অনুসারে, তখন সে আমার সাথে আমার একমত। মানে আমি যখন যেটা কইতাম চাইমু, সে হাতের মুভমেন্ট দ্বারা সুন্দর করে বুঝাইতে পারতো, আমি যেটা বুঝাইয়া দিছি।
তো এই একটা হইছে পজিটিভ একটা দিক, আর একটা দিক হইলো যে কোনটা সে মানে ও আইডিয়া মানে রিলেট করতে পারতো, মানে এক্সট্রা সব বিষয় নিয়ে যে যেটা ইচ্ছে সেটা নিয়ে কথা কইতো না, যে সে চিন্তা করতো যে আমি যদি কেন বার্থডে পার্টি যদি আমি কথা কই তাহলে আমি বার্থডে পার্টি নিয়ে আগে আমার আইডিয়া আছে কিনা ওটা হে চিন্তা করবো। এখানে যদি একটা স্পেসিফিক অন্য কোনো ইভেন্ট থাকে ওই ইভেন্টের কথা চিন্তা করবো, ওই ইভেন্ট দিয়ে আমি কোনো আইডিয়া নিছি নি। তো হঠাৎ আমি যে জাস্ট চিন্তা করছে যে ওয়েডিং পার্টি নিয়ে হইতো, চিন্তা করছে যে বার্থডে পার্টি নিয়ে হইতো, তাহলে এটা সে হইতো না। চেষ্টা করবো যে প্রিভিয়াস জিনিসগুলো আইডিয়া আছে না। তো আপনারাও কিতা করা লাগবো, বালা করতে হইলে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকা লাগবো, দ্বিতীয় হইলো প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স রাখা লাগবো, যে একটা টপিক রে এক টপিকের হাওলায় আমি 10-15টা টপিক যেভাবে রিলেট করতাম পারি, কারণ ভিন্ন ভিন্ন কিছু যে উপস্থিত সময় আমার মাথাতে তো সেন্স মেক করতো না। তো সেন্স মেক করলেও আমার দ্বিতীয় আরেকটা জিনিস লাগবো, গ্রামার লাগবো, সেন্টেন্স ফরম্যাট লাগবো। আর যদি রাইটিং টাস্ক 2 তে যদি কেউ ক্লাস করিয়া থাকেন তাহলে ওই সেন্টেন্স গুলো আপনারা আমরা টাস্ক 2 যে কিউ কার্ডও ইউজ করতাম পারি। আনফরচুনেটলি আপনারা মেবি এতটা অ্যাট্রাকটিভ নাই যে আপনারা রাইটিং টাস্ক 2 তে যদি থাকতা তাহলে হয়তো ভালো একটা দিক হইল। ওকে, সমস্যা নাই, সামনের ক্লাস ইনশাআল্লাহ যখন। ওকে, লাস্ট ওয়ান, আমরা টাইম ইজ ওভার, কারণ 10টা হয়ে গেছে, আমি বাড়ি যেতাম আর আপাতত আর কেউ নিতাম পারিয়েন না। তো একটা জিনিস জাস্ট আমি সিম্পলি সবল লাগে হইয়া দেয়, এই যে টপিক গুলা আছে এই টপিক গুলা যে আপনারা কিতা করেন যে এখানে 7টা টপিক আছে, ঠিক আছে, 7টা, এদিকে একটা, ওই দেখেন এখানে এক্সপিরিয়েন্স রিলেটেড টপিক, আর এগুলা জিও রিলেটেড মানে ইভেন্ট রিলেটেড টপিক। তো ওই যে টপিক গুলা যে আছে, একটা যখন কইলাম যে আমরা কিতা ইভেন্ট রিলেটেড প্রশ্নটা করার জন্য, মেমোরেবল ইভেন্টের ক্ষেত্রে, স্পেশাল ডে এর ক্ষেত্রে, তারপর যে কি বলে একটা একটা কিতা পার্টিকুলার ইভেন্ট যেটাতে আমি সাকসেসফুল হইছি, অথবা একটা পার্টি যেটাতে আমি অ্যাটেন্ড হইছি আগে, অথবা একটা ইভেন্ট যেটা আমি সেলিব্রেট করছি, ইভেন্ট ইন হইলো যে এক্সপিরিয়েন্স রিলেট করা, এক্সপিরিয়েন্স কিতা। তো আর মজার কথা হইলো কিতা, ও জিনিসটা মানে ও প্রশ্নটা বা ও নিচর প্রশ্নটা হয়তো আমরা যে 7 মেন জেন পাইছেন তানোর প্রশ্ন একটা আইছে, ও দুইটা থেকে একটা, ঠিক আছে, ও দুইটা থেকে একটা। তো মজার কথা হইলো এই দুইটার আইডিয়া কিন্তু সেম আসলো, দুই আইডিয়া কিন্তু মুখস্থ আসলো, সে জাস্ট কইছে সুন্দর করে বুঝিয়া, হয়তো পারফেক্ট অ্যাপ্লাই করতে পারছেন, না হইলে আরো কিছু উপরে পারলো না, সুন্দর হয়েছে। তো অর্থাৎ এই যে এক্সপিরিয়েন্স রিলেটেড যে আরো কিউ কার্ড গুলো আছে, আরো যে আছে এন্ড টাইম রিলেটেড জিনিসগুলো আছে, লিস্ট এখানে কয়টা কিউ কার্ড থাকবো আমি যদি কইয়া দেই তাইলে দেখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ ভাইয়া তুলছে না, তিন নম্বর যে কোয়েশ্চেন আছে না, জি কি হইছে ওটা মানে আমি যে করেছিলাম এক্সাম মধ্যে একটা ওয়ার্ড লেখা যায় আর কি। অবনি ওই আপনার লাগে অত বিল অপেক্ষা করলাম, আচ্ছা কুইক কইলেন হওয়ার ইচ্ছা যেত, অতএব আমরা অ্যাকসেপ্ট করব কইলেন। আমি ভাবছি আমার কোনো লাস্ট টাইম রেজাল্ট হয়ে গেছে আর কি। আচ্ছা কইলেন ওকে আমি একটা কই। ও আপনারা দুইজন, আচ্ছা কইনি একজন একজন পড়ি এখন। Okay, I'm first. In my experience, I have added a lot of another special day, but a special day that made me happy. It was my marriage. I think marriage is a crucial part in everyone's life. Also, in my dream, marriage was the one dream that I was born. And I got married. And my dream was to end 18th October. And another prominent point is that I was on a good family, especially my husband. Especially my husband is a good compared to another person of family. And আপনি এমন হইব, বাট আমরা এখন আমরা আপনার ধরে সুন্দর করে একটা টপিক শিখাই দিব, আপনি আরো চাইলে সুন্দর করে ইউজ করতে পারবা, সমস্যা নাই। ওকে হইয়া আগে জাস্ট কিতা তোমার নাম, আসলে আমার নাম বলি যে আর কি তার লাগে আপনার নামও প্রবলেম আমি না না ও যে আরেকজন আপনার কইয়ার আপনার আইডিয়াটা আমি কইয়া দিব সব রকম আপনারা কইমা আরেকজন কে কইতে আসবা শাহানা। হ্যালো 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 যে কইলেন আপনার ইচ্ছা আসলে কইলেন। আচ্ছা
honestly, I am passionate about special gift. I strongly believe they provide an experience opportunity to special memory. Now I am going to talk about describe a time when my brother gave me special gift give me. It is the first gift comes to my mind. It is a mobile phone. When I was my I was my brother. My brother is very intelligent person, and he's always follow me what I went. Few days during my last birthday, my brothers give me a mobile phone. I was completely surprised when I found out that he gave me. I noticed he is always scare me. Actually, actually when I complete my graduation, I am very I need a mobile phone, but I do not share my family because they are all because my because my brothers already lot of money spend my study when studied, and I think and most of the time I do not complete my study complete my homework or online class. So my brother always notice me when my brothers give me. I think he's always care. ওকে, বুঝছি সমস্যা নাই। তো মেইন কেজাল গুলো হইছে ইনো প্রচুর গ্রামার মিস্টেক করছন। গিভ কইরা বারবার এটা তো এক্সামিনার চোখ পড়বো, বুঝছেন না? তো ওকে থ্যাংক ইউ। মোটামুটি ইচ্ছাগুলা দেখে বলা, বাট আইডিয়া যদি না আপনারা মেকআপ করে ধরেন ইনশাল্লাহ আপনারা জিনিসটা হইব। এন্ড সামাও কালকের ক্লাসও লাগে আপনারা শুভকামনা যে আমরা দেখবো যে ইভেন্ট রিলেটেড যে কিভাবে আপনারা যে করতা যে একটা টপিক দিয়ে আমরা 32টা কিউকার্ড কিলা নিয়ম সলভ করবা। এটা একটা সহজ একটা নিয়ম কইয়া দিব। এন্ড দেন শুধু নিয়ম নাই, একটা ওয়ান কাইন্ড অফ টেমপ্লেট। আর এটার কোনো টেমপ্লেট হইবা না, এটা হইলো ন্যাচারাল ফ্লো। এখানে রিয়েলিস্টিক আইডিয়া, মানে আমি আমার লাইফের মানে অথেন্টিক কিছু আইডিয়া গুলো আমি শেয়ার করবো যেগুলা রিয়েল লাইফও হ্যাপেন্ড হয়েছে, যেগুলা ঘটেছে, এগুলা কিছু ফিক্স আইডিয়া গুলা দিব। আপনি জাস্ট আমার বেলায় আমার কথাগুলো আপনার মতো করে এখানে কইবা। অর্থাৎ একটা পড়লে মোটামুটি 32 প্লাস কিন্তু আরো অনেকটা প্লাস যতটা আইব। তো অর্থাৎ এগুলার মধ্যে যে 3 প্রকারের জিনিসগুলা হয়, একটা হইলো কিতা ইভেন্ট রিলেটেড ক্ষেত্রে, একটা প্রকার বেদ হইলো ডিরেক্ট ইভেন্ট, ওই যে পার্টি সার্টি এইরকম জিনিসগুলা থাকবো। আর একটা যে কোনো কিছুর এক্সপিরিয়েন্স রিলেট করিয়া হইতে পারে, তবে ডিসক্রাইব এক্সপিরিয়েন্স দ্যাট ইউ ফেসড। তো আপনি একটা এক্সপিরিয়েন্স হইতো যে যেটা আপনি ফেস করছেন। তো এইরকম ও যে আমি দেখছিলাম, একটা টাইম রিলেট করিয়া থাকতে পারে। একটা হইলো ডিফারেন্ট ইভেন্ট রিলেটেড, মানে একটা হইলো পার্টি আর একটা হইলো কি তারও ডিফারেন্ট কিছু ইভেন্ট নিয়ে থাকা, কালচারাল ইভেন্ট, হতা ইভেন্ট এরকম অনেক জিনিস। অর্থাৎ সামনের দিন আমরা এই চারটা বিষয়ের উপরে আমরা জানবো কিভাবে জিনিসটা করা লাগে বোয়া লাগে। মজার কথা হইলো কিন্তু এই যে ইভেন্ট, যে এই যে পার্টি ইভেন্ট বা ওই এক্সপিরিয়েন্স ইভেন্ট, টাইম রিলেটেড ইভেন্ট, তো এই জিনিসগুলা প্রত্যেক জিনিসের লাগে একটা ফিক্সড আইডিয়াস নাম দিলাইছে, যে কুকিং রিলেটেড আইডিয়াস। আনফরচুনেটলি যে you cannot take the proper ideas to relate your or to answer your keywords. অর্থাৎ আপনি কোনো সময় ভালো একটা আনসার জিও করতে হইলে আপনার ভালো একটা আইডিয়া আনা লাগবে। অর্থাৎ আপনারা কোনোদিনও বাজে যতজন দিচ্ছেন সাইড থেকে পাঁচজন, তারা কেউ পারছেন না যে সুন্দর করে দেওয়ার লাগে। মজার কথা হইলে এই জায়গায় যদি আমরা একটা কুকিং রিলেটেড আইডিয়া আনতাম, জাস্ট একটা কিউকেডের কুকিং এর ক্ষেত্রে আমরা একটা জাস্ট নামটা খালি চেঞ্জ করবো, বাট এখানে বিষয়বস্তু জাস্ট কুকিংটা রিলেট করবো। অর্থাৎ যদি আমরা এই যেন জিও করতাম যে একটা, যখন আমি কইছিলাম একটা হ্যাপি ইভেন্ট, যে সময় আপনি কিতা করছেন যে আপনার লাইফও এই ইভেন্টের নাম কিতা, এখন সবে বার্থডে পার্টি, মেমোরেবল ইভেন্ট বার্থডে পার্টি, তাও বার্থডে পার্টি বারবার কইরা তেসমিন তো এইখানে বার্থডে পার্টি দিয়া তো এক্সাক্ট টাইম সিলেকশনস বা প্লেস মুভমেন্ট বা কার সাথে কথাগুলা হইছে বা খেখে আইছেন, এগুলা জিনিসগুলো আপনার জানা থাকতো, তাও তো জানা নাই। তো যদি এই জায়গাতে আমরা একটা কুকিং আইডিয়া হয়, তাহলে এখান তো ডিরেক্ট আমরা কুকিং আইডিয়া হইতে পারতাম না। তাহলে এই জায়গাতে আমরা একটা কুকিং কম্পিটিশনের কথা হইতে পারি। তাহলে এই কম্পিটিশন হইতে পারে আমার স্কুল, এই ক্ষেত্রে হইতে পারে আমার যে একটা সোসাইটির।
অর্থাৎ এই যে কুকিং একটা কম্পিটিশন দেন 10 মিনিটটা আমরা অন্য কইতে পারি এটা কুকিং কম্পিটিশন, তখন একটা মুখস্থ একটা টাইম পিরিয়ড আমরা আনতে পারি যে কখন হ্যাপেন্ড হইছে, কোথায় হ্যাপেন্ড হইছে, খেয়ে আইছে, কোন সময় করছে, কিতা হইছে না হইছে, কেনে হ্যাপেন যেখানে একটা হ্যাপি ইভেন্ট হইলো। কারণ আপনি যে কম্পিটিশন জয়েন করিয়া ভালো একটা মার্ক পাইছেন বা ভালো কিছু প্রাইজ পাইছেন, তাহলে এনজয় করছেন খেনে ওটার রিজন কইতা দ্যাটস মিন আপনি কইতে পারবা এখান থেকে অনেক কিছু ইকশন যে করছেন অনেক কিছু। তো দ্বিতীয়টাত গেলে সেমই কেন মেমোরেবল ইভেন্ট মানে ও সেম মতো ইভেন্ট মানে কালচারাল ইভেন্ট ক্ষেত্রে কইতে পারবা। তাহলে এখানে ক্ষেত্রে আপনি কালচারাল ইভেন্ট কইতে পারবা। স্পেসিফিক কালচারাল ইভেন্ট বলতে যে এখানে যেমন খুশি যে তেমন ভ্রান্ত, জাস্ট ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল। তারপরে বাদ দিলাম যে এটা যখন জাস্ট কিতা কম্পিটিশনের ক্ষেত্রে যখন কইতা তাহলে আনসারটা আমরা সিমিলার হয়ে যায়। পরে যেটা আমি ওই যে আপনার লাস্ট দুইজনে আপনার প্র্যাকটিস করছেন যে স্পেশাল ডে দ্যাট ইউ মেড হ্যাপি, একটা স্পেশাল ডে যেটা আপনি হ্যাপি করছেন। স্পেশাল ডে বলতে আমার লাইফে স্পেশাল ডে হইলো যে কোনটা, যে আমার মা আমার কিতা করছেন যে সবচেয়ে বেশি অথবা সুন্দর একটা নামে ডাকছেন। স্পেশাল ডে হইতে পারে যে আমি আমার লাইফে আমি কোনো কিছু অ্যাচিভ করছি। স্পেশাল ডে হইতে পারে যে আমি কোনো একটা বার্থডে পার্টি দিয়ে কোনো একটা গিফট পাইছি। স্পেশাল ডে হইতে পারে যে কোনো একটা যে ইনসিডেন্টের মধ্যে গিয়ে আপনি পড়িয়াও তারপর আল্লাহ বাঁচাই আনছে, এরকম অনেক জিনিস হইতে পারে। বাট আমার কাছে তো ওটাল আইডিয়া আছে, বাট স্পেসিফিক একটা ভালো সুন্দর এবং ইজিয়েস্ট আইডিয়া আনা লাগবে যাতে আমার 1 আর 2 যেভাবে কইছি চেষ্টা করা লাগবে যে আমি 3 নম্বরটা যাইনি। চেষ্টা করলে দেখবা স্পেশাল ডে মানে কি, যদি ডেটারে যদি আমি কম্পিটিশন ধরি, এই কম্পিটিশন কিন্তু জাস্ট ওয়ান কাইন্ড অফ কি ন্যাচারাল ডে, ঠিক আছে। বাট এটা স্পেশাল কোন সময় যখন আপনি লাস্টে গিয়া কইবা যে কম্পিটিশনে জয়েন করার কারণে আপনি ফার্স্ট ক্লাস হইছেন বা ফার্স্ট প্রাইজ পাইছেন, দ্যাটস মিন অক্টো ইজ আপনার স্পেশাল, তাই না? তো তখন ইভেন আরো আপনি হইতে পারবা ভিন্ন ডিবেটের কথা কইতে পারবা, বাট আমরা ডিবেট না করে একটা জাস্ট হইতে পারি। বাকি যেগুলো আছে ওই যে একটা পার্টি, এই পার্টির ক্ষেত্রে এখন হইতে পারবা স্যার তিন নাম্বারটা কুকিং এর মাথা যাইবনি তো কুকিং এর কথা তো কই, আর কুকিং বলতে কি তাই কেন জাস্ট কইবা কম্পিটিশন আগে ডিরেক্ট, মানে ডিরেক্ট আগে কম্পিটিশন আনবা। কম্পিটিশনটা কি তা ওই যে কুকিং কম্পিটিশন, তো কুকিং কম্পিটিশন ওটা তো কই আর তো ওটাও কই প্রত্যেকটা কই যেমন কইতে পারেন যে একটা পার্টিকুলার কিতা ইভেন্ট যেটা আমি সাকসেসফুল হইছে, তাহলে এইখানে কিতা ইভেন্ট হইতে পারে। এই এখন আপনি কইতে পারবো যে আমি কিতা যে কোন একটা জায়গায় যাইতাম আসলাম তখন আমি ভিন্ন মুভমেন্ট করছি বা ভিন্ন একটা জিনিস আয়োজন করছি, তো এখানে অনেক জিনিস আপনি আইডিয়া আনতে পারেন। বাট মজার কথা হলো যখন হলো সাকসেসফুল মানে কিতা ইভেন্টটা হইতে পারে যে একটা কম্পিটিশনে আপনি জিও করছেন, পার্টিসিপেট করছেন এন্ড দেন আপনি এই জায়গায় সাকসেস হইছেন, তো সেম এক কথা। এইভাবে আপনি এখানে একটা পার্টি যে সময় অ্যাটেন্ড করছেন, তাইলে এখন কইবা স্যার পার্টির কথা কইতাম, এখানে তো কুকিং কম্পিটিশন তো দিতে পারতাম না। ইজিয়েস্ট একটা মডিউল হইলো যে আপনি জাস্ট কইতে পারবা একটা ফ্যামিলি ক্রাইসিস মানে ফ্যামিলি রিলেটেড বা ওই যে বাৎসরিক একটা ফ্যামিলি ইভেন্ট হইলিবা। তো ফ্যামিলি ইভেন্ট মিন্স কিতা ও কইবা যে কিতা যে জাস্ট অন কইবা যেখানে অনেক টাইপের অনেক সব এড হইবা এন্ড ভিন্ন জাতের জিনিসগুলো রান্ধা হয় খানে, তাহলে জাস্ট ফ্যামিলি ইভেন্টটা কইবা। এখানে কিতা কিতা করা হয় যে খেয়ে আইন বা কিতা কিতা করা হয় এটা পড়তে, অর্থাৎ এখানে কুকিং আইডিয়ার একটা বিশেষ অংশ অন্য থাকে যাবা, যেখানে ভিন্ন ব্যক্তি চাচা থেকে চাচি থেকে আঙ্কেল থেকে আন্টি থেকে শুরু করি আপনি প্রত্যেক ব্যক্তিরে কইতে পারবা খেয়ে কিতা করা। যদি এখানে খেলাধুলা ভিন্ন ইভেন্ট গুলো হইব, ওই যে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা আপনি সেলিব্রেট করছেন, এখন ইভেন্টের ক্ষেত্রে কিতা আপনি কইতে পারবা ওই যে ফ্যামিলি পার্টিটা কইতে পারবা, শেষ কথাটা। এখন কইতে পারবা এখন যদি আমরা এক্সপেরিয়েন্স হয়ে যাই, ডিসক্রাইব এ এক্সপেরিয়েন্স দ্যাট ইউ সাকসেসফুলি হ্যান্ডেল, যে এখানে করছেন যে আর এখন কইতা যে এই ইভেন্টের নাম কিতা, সরি চ্যালেঞ্জিং এক্সপেরিয়েন্সের নাম কিতা। তখন তো আপনি ভিন্ন ক্ষেত্রে যাইবা, আমি সায়েন্স থেকে আর্টস লইতে বা আর্টস থেকে সায়েন্স লইতে গিয়ে আমি জিও করছি, বা কিতা লাইফে ইংলিশ শেখার ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ জিও করছি, লাইফে অনেক অনেক জিনিসটা। বাট জাস্ট আমি কইতে পারি যে কোনটা এখানে আমি এক অ্যাঙ্গেলে কইতে পারবো কোনটা যে এই এক্সপিরিয়েন্স বলতে আমি কুকিং কম্পিটিশনে জয়েন করতে গিয়ে আমি একটা ফেস করছি, এটা কুকিং কম্পিটিশন একটা হইলো আইডিয়া। আর একটা আইডিয়া হইলো যে আমি জাস্ট কইতে পারি যে কোনটা আমি রান্না শিখাটা শিখতে গিয়ে আমি সমস্যা হয়েছে, তাহলে কেন রান্নার কথাটা জাস্ট কইতে পারবা মানে লার্নিং অফ কুকিং, জাস্ট কুকিং যে শিখাটার ক্ষেত্রে। অর্থাৎ ওই যে একটা ডিসিশন, ডিসক্রাইব এ ডিসিশন দ্যাট ইউ হ্যাড টু মেক, যে আপনি মেক করা লাগছে। ডিসিশন বলতে কি তাই কেন কুকিং কম্পিটিশন না হই আপনি কইতে পারবা যে আমার একটা ডিফিকাল্ট ডিসিশন হইলো রান্না শেখাটা, কারণ আমি রান্নার মধ্যে কিছু পারি না ওটা সামথিং। অর্থাৎ উপরের ওই যেতটা আমরা কথাটা কইলাম প্রত্যেক জিনিসটা আমরা এখানে নিতে পারি। ওই যে একটা ডিফিকাল্ট ডিসিশন হইলো যে একটা আপনি ফেস করছেন একটা ডিফিকাল্ট সিচুয়েশন এট স্কুল এন্ড ওয়ার্ক, যে ওয়ার্ক এন্ড স্কুলের ক্ষেত্রে, তাহলে একটা কি ও জাস্ট কইবা ডিফিকাল্ট সিচুয়েশন বলতে যে আমি একটা কম্পিটিশন এই সময় জয়েন করছিলাম অ্যারেঞ্জ করছিলাম, এই সময় আমি কিচ্ছু পারছি না কারণ এখানে বালা স্কলার অল আসলো। এইভাবে কিতা করলা যে প্রত্যেক জিনিস কিতা কমন রাখিয়ে আপনারা বা সবগুলা আইডিয়া
সিমিলার। অর্থাৎ যদি আমরা প্রথম দিকের জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক করিয়া রাখতে পারি, একটা টাইম পিরিয়ড, কুকিং আইডিয়ার সাথে টাইম পিরিয়ড ঠিক রাখতে পারি, একটা নাম কইতে গেলে কিলা এক্সপ্লেন করা লাগে একটা ঠিক রাখতে পারি, প্লেসের মুভমেন্ট কিলা কোয়া লাগে ওটা ঠিক রাখতে পারি, এন্ড এক্সপ্লেনিং আইডিয়ার যে রিজনেবল স্টেটমেন্ট কিলা হইতে পারে ওটাও ঠিক রাখতে পারি। দ্যাটস মিন কি বাকিগুলো সেম জাস্ট একটু খালি চেঞ্জেস করিয়া আমরা জিনিসটা করলাম। সো এজ লাইক there is the one kind of chance to get your proper mark. তো এই ক্ষেত্রে আপনি মেক শিওর করবা সেকেন্ড ক্লাস আপনি যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা, এন্ড এখন সারা রাত রিয়েলাইজ করবা আসলেও তো কুকিং লইয়া মাথা যায়, তাইলে এখানে আমি চিন্তা করলাম না। অর্থাৎ আপনি দুর্বল নাই, দুর্বল হইলো আপনার থিঙ্কিং, আপনার চিন্তাধারা। যদি আপনার একটু চিন্তাধারা যদি কেউ একটু মেকআপ করিয়া দিলাইতে পারে, আপনার চিন্তাধারা হইলো যে সিএনজি যাওয়া, আর আমার চিন্তাধারা হইলো যে সিএনজি তো যাইতো না, কারণ রাত 12টার সময় সিএনজি নাও পাইতে পারে, বাস এখন পাইতে পারে, তাহলে আমি বাসে যাই কারণ বেশি সংকট থাকতে পারে। তাহলে এইরকম কথাটা যেহেতু আমার চিন্তা ছোট, তাহলে আমি কিতা করতে পারবো যে এক বিষয় নিতে হইব, এই বিষয় নিয়ে বাকি যেগুলো আছে ওগুলা প্র্যাকটিস করা লাগবে। এটা তো জাস্ট ইভেন্ট কইলাম, যদি আপনার মাথার যদি একটু বুদ্ধি থাকে এন্ড দেন আমার কথা বুঝতে পারেন, আমি আপনার ক্লু দিয়ার যে আপনি ওলা প্লেস রিলেটেড একটা জিনিসটা নেন, প্লেস ওর মুভমেন্টের জিনিসটা নেন, এন্ড চেষ্টা করেন সিমিলার আইডিয়া গুলা মেকআপ করার লাগে সিমিলার আইডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো সর্বোপরি হইলো যে আপনি আপনার লাইফটা সাজাইতে পারবেন সুন্দর মতো যদি আপনি চেষ্টা করেন। ফ্লোটা হইয়া দিলাম যে কিলা জিনিসটা যে আমরা মেকআপ করা উচিত, এইটা একটা যদি আপনি মেকআপ করে চলতে পারেন, দেন ওই এক্সামিনারের সামনে গিয়া কোনো দিন আপনি আটটাইতে না, মামলিং করতে না, কারণ এগুলো অনেক জিনিস আমার জানা থাকবো, জাস্ট খালি ইমোশন দিয়ে ক্রিয়েট করতে। যখন কইছে যে আমি অত্যন্ত ডিফিকাল্ট সিচুয়েশন আসলাম, আপনার চেহারা লাল থাকতো, আপনার কণ্ঠ যে মানে কথাগুলো একটু যে কষ্টকর মুভমেন্ট হইতো, যখন দেখবা যে আমি একটা অ্যাচিভ করছি, তখন অ্যাচিভ কইবার সময় আপনার মুখে হাসি থাকতো, কারণ আপনার কথা অনুসারে আপনার ইমোশন প্রকাশ হইতো। আদারওয়াইজ এটা অনেক সময় যে এক্সামে মনে করতে পারে মুখস্থ, ফিল পায় না। তো চেষ্টা করবা এলা প্র্যাকটিস করার লাগিয়ে নেক্সট টাইম আগামীকাল ইনশাল্লাহ দেখা হওয়ার, যদি আল্লাহ সুস্থ শরীরে রাখেন, এন্ড প্র্যাকটিস করবা। কারণ শেষমেশ আমার এখন যে আপনারা কিটা যে ইলা চিন্তা করছেন ইজিয়েস্ট কোন মডেল দ্বারা আপনারা কভার করতে পারবা, চিন্তা করছেন?